আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন ভিডিওতে। তো বেসিক্যালি আজকে আমি কথা বলবো হচ্ছে রাঙ্গামাটি। তো রাঙ্গামাটি নিয়ে পাহাড়ি আঁকাবাঁকা পথ নিয়ে কিন্তু আপনারা অনেকে জানতে চান যে রাঙ্গামাটিতে আসলে আঁকাবাঁকা রাঙামাটির পথ বা লেকটা এই এত একদম সুন্দর। শূন্য হুম, পানি হয়ে যায় বৃষ্টি হলে। পিছনে এক সপ্তাহ যখন বৃষ্টি হলে পানি হয়ে যাবে। ঝড়ের সময় বৃষ্টি হয় নাই, ওই যে ঝড়ে ছিল যখন। তখন বৃষ্টি এই তো আর সামনে আসবে বর্ষাকাল। প্রচুর পানি হয় নাকি? প্রচুর পানি হবে। এগুলো রাস্তাঘাট চলায় না। প্রথমে আপনাদের বলে রাখি যে রাঙ্গামাটিতে কিন্তু ভ্রমণ করতে গেলে অবশ্যই আপনাকে কিন্তু যে কোনো একটা গাইড বা আপনি কিন্তু সিএনজি ভাড়া করে তারপরে কিন্তু আপনি ঘুরতে পারেন। তো আসলে রাঙ্গামাটিতে অনেকগুলো দেখার মতো জায়গা রয়েছে, তার মধ্যে অন্যতম একটা জায়গা হচ্ছে আপনার বনভান্তের মন্দির, তারপরে রয়েছে হলে পলয়েল পার্ক, তারপর কাপ্তাই লেক। সেই সাথে অন্যদিকে আর একটা যে সবচেয়ে জনপ্রিয় যেটা, সেটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। তো প্রত্যেকটা জায়গা কিন্তু অসম্ভব রকমের সুন্দর। আপনি রাঙ্গামাটিতে না আসলে কোনোভাবে এটা উপলব্ধি করতে পারবেন না যে এই জায়গাটা এতটা সুন্দর। তো যাই হোক, আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি রাঙ্গামাটির পাহাড়ি যে রাস্তাঘাট, সেই সাথে পাহাড় পর্বত, এবং সেটা কেমন হয় সেটা আমি আপনাদের এই ভিডিওটাতে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। তো আমরা আপনাদের বলে রাখি, তো আমরা প্রথমে গিয়েছিলাম দোয়েল চত্বর থেকে, কিন্তু আমরা একেবারে একটা সিএনজি ভাড়া করলাম সারা দিনের জন্য। তো যেহেতু আমরা রাঙ্গামাটিতে এসে পুরাটা ঘুরবো এবং সেই সাথে ভালো ভালো লোকেশনগুলো ঘুরে দেখবো, সেই জন্য একেবারে কিন্তু আমরা সিএনজি ভাড়া করলাম। সেই সাথে উনি গাইডের মতো কাজ করছিল। তো ভালো ভালো লোকেশনগুলো দেখাচ্ছিল। তো আমরা আসলে আহ, আহ, দুপুরে লাঞ্চ করার পরে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। তো আমরা এই মুহূর্তে এখন যাচ্ছি হচ্ছে বনভান্তের মন্দিরের দিকে। তো এদিকে যেতে গেলে কিন্তু দেখবেন অসংখ্য পাহাড় পড়বে, সেই সাথে আঁকা বাঁকা রাস্তা। তো রাঙ্গামাটির একটা দেখার মতো যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে আঁকা বাঁকা রাস্তা দিয়ে যদি আপনি ঘোরেন তাহলে অনেক ভালো লাগে। তো আসলে আমাদের গাইড বলছিল যে এই জায়গাগুলোতে গেলে কিন্তু অসম্ভব ভালো লাগবে। তা আসলে সত্যি ওনার কথা মতো আমরা যখন যাচ্ছিলাম, একদিক আপনারা দেখতে পাচ্ছেন যে একদিকে পাহাড়, অন্যদিকে রাস্তা উঁচু নিচু এবং ঢালু রাস্তা। তো সেই সাথে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু গারো সম্প্রদায়ের বাজার রয়েছে। তো তারা কিন্তু আসলে গারো সম্প্রদায় থেকে শুরু করে এখানে বিভিন্ন ধরনের চাকমা, মণিপুরি অসংখ্য কিন্তু জাতিগোষ্ঠী রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পাহাড় এবং সেই সাথে এখানে একটা ব্রিজ রয়েছে, সে দুই পাশে কিন্তু অসম্ভব সুন্দর দেখতে, এবং খুব ভালো লাগে যখন আঁকাবাঁকা রাস্তা দিয়ে যখন আমরা যাচ্ছিলাম। তো এতটাই ভালো লাগছিল, আসলে আপনি নিজের চোখে না চোখে দেখলে আপনি আসলে বিশ্বাস করতে পারবেন না যে রাঙ্গামাটি যে এতটা সুন্দর। রাঙ্গামাটি শুধু এটাই সুন্দর নয়, ভারতের যে সকল মেঘালয় থেকে শুরু করে আপনার যে আপনার জম্মু কাশ্মীর রয়েছে, সে একেবারে ঠিক আমাদের বাংলাদেশের যে এতটা চমৎকার কোনো অংশ যে ভারতের যে কম নয়, সেটা কিন্তু এটা প্রমাণ করে। তো রাঙ্গামাটিতে আসলে আপনি অবশ্যই দেখতে পারবেন এবং খুব মিস করবেন এই জায়গাটা। আমি এখনো অনেক মিস করি এই জায়গাটা, কারণ এতটা সুন্দর যে বারবার দেখতে মন চাচ্ছিল, এবং সেই সাথে এখান থেকে আসতে মন চায় না যে এতটা চমৎকার এবং সুন্দর একটা জায়গা। তো বনভান্তর মন্দিরের দিকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছিলাম। বেশ অনেকখানি দূরে হবে, অর্থাৎ দোল চত্বর থেকে আমার মনে হয় 20 থেকে 30 কিলোমিটার দূরে, তা আরও বেশি হতে পারে যেহেতু পাহাড়ি রাস্তাঘাট। সেক্ষেত্রে পাহাড়ি রাস্তাঘাট কিন্তু একটু ঘোরাফেরা বেশি, হয়তো আঁকাবাঁকা বেশি থাকে, এই কারণে কিন্তু বাঁক থাকে। তো বাঁকের কারণে কিন্তু জায়গাগুলো অনেক বেশি কিন্তু দূরত্ব বাড়িয়ে দেয়। তো এটা এরম হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা লাভ পয়েন্ট রয়েছে, এখানে কিন্তু অনেকে সেলফি উঠায়। তো বিকেলবেলা, পরন্ত বিকেলে এখানে কিন্তু আসলে ভিউ গুলো অসাধারণ। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে একেবারে বড় বড় পাহাড়,
তারপরে এদিকে আপনার ব্রিজের এর ডান দিক এবং বাম দিক দুই দিকেই কিন্তু একটা লেক রয়েছে। তো লেকের পাশে কিন্তু এই পাহাড়গুলো অসম্ভব রকমের সুন্দর। তো উঁচু নিচু পাহাড়, সেই সাথে এখানে গারো সম্প্রদায়রা কিন্তু তারা দিন শেষে কাজ শেষে কিন্তু বাসায় ফেরে। সেটাও অসম্ভব দেখতে সুন্দর লাগে এবং ভালো লাগে। তাদের জীবন মান এবং জীবনযাত্রা কিন্তু আমাদের থেকে সম্পূর্ণ আলাদা। তো আমরা একেবারে কাছাকাছি চলে আসছি হচ্ছে বনভান্তের মন্দিরের দিকে। তো খুব সহজে কিন্তু এখান থেকেও একেবারে বনভান্তের মন্দির কিন্তু মোটামুটি দেখা যায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যখন পাহাড়ের দিকে উপরে ওঠে তখন কিন্তু একেবারে কলিজা শুকে যায়। অর্থাৎ আপনারা যদি এই জায়গাটাতে না থাকেন বা না দেখেন তাহলে বুঝবেন না যে এটাতে যখন আপনার গাড়িটা নামে এক পাহাড় থেকে উপরে উঠে নামে, তখন কিন্তু আসলে খুবই রিস্ক থাকে। একটা গাড়ি যদি কোনো কারণে মিস হয়ে যায় তাহলে কিন্তু একেবারে অনেক নিচুতে চলে যাবে। আমার মনে হয় 2000 ফিট উপরে কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি সমতল থেকে। তো যাই হোক, পাহাড়ি রাস্তাটাই আপনাদেরকে দেখাতে চলেছিলাম। খুবই অ্যাডভেঞ্চার প্রিয় একটা জায়গা। তো যারা আসলে অ্যাডভেঞ্চার প্রিয় লোক তারা রয়েছেন, তারা আসতে পারেন এই বনভান্তের মন্দিরে, সেই সাথে রাঙ্গামাটিতে ঘুরে দেখতে পারেন। তো অবশ্যই একটু সময় করে আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ি জনগণ তারা কাজ শেষে বাসায় ফিরছে। তো আর যেটা বলছিলাম, যারা অ্যাডভেঞ্চার প্রিয় তারা কিন্তু অবশ্যই আসবেন এই জায়গাটাতে। তো বাংলাদেশে যে চমৎকার সুন্দর এবং অসম্ভব ভালো, সেটা আপনি এই রাঙ্গামাটিতে না আসলে কোনো সময় কিন্তু বুঝতে পারবেন না। তো সড়ক এবং জনপথ বিভাগ কিন্তু এই রাস্তাঘাটগুলো করছে, সেই সাথে বাংলাদেশ সেনাবাহিনী। তো রাস্তাঘাটগুলো আসলে চমৎকার, দেখতে সুন্দর এবং ভালো। তো আঁকাবাঁকা এবং বেঁকে চলা রাস্তা। এই পথে আসলে আপনি কোনো সময়, আমার মনে হয় আপনি যদি রাঙ্গামাটিতে আসেন আপনার একেবারে জার্নিটা অনেক ভালো লাগবে এবং খুব ভালো একটা সময় কিন্তু কাটাতে পারবেন। অনেক কিছু উপভোগ করতে পারবেন। লাইফে একবার হলেও কিন্তু রাঙ্গামাটিতে যাওয়া উচিত। এবং দেখার মতো যতগুলো বাংলাদেশে স্পট রয়েছে বা জায়গা রয়েছে তার মধ্যে কিন্তু এই রাঙ্গামাটিটাই আমার কাছে অনেক অনেক ভালো লাগে। তা আপনাদের কাছেও নিশ্চয়ই ভালো লাগবে। তা আমরা একেবারে বনভান্তের মন্দিরের কাছে আসছি। পাশে কিন্তু একটা বাজার রয়েছে, সেখানে স্থানীয়ভাবে কিছু চা পাতা দিয়ে তারা কিন্তু চা তৈরি করে, যেগুলো খেলে অসম্ভব ভালো লাগে এবং সুন্দর লাগে। তো আমার কাছে আজও মনে পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন পাশে একটি এই বনভান্তের মন্দিরে আমরা অলরেডি চলে আসছি। পাশে কিন্তু একটা লেক রয়েছে, সেই লেক থেকে কিন্তু বিভিন্ন ধরনের স্থানীয় লোকজন কিন্তু মাছ ধরে তারপরে এই বাজারটাতে কিন্তু বিক্রি করে লোকালি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্থানীয় সব লোকজন কিন্তু বসে রয়েছে। তারপরে তারা কিন্তু বিশেষ করে সন্ধ্যার আগ মুহূর্তে এই জায়গাটা অসম্ভব ভালো লাগে এবং এখানকার লেকের ভিউগুলো অসম্ভব সুন্দর। তা আমরা যখন আসছিলাম তখন হালকা হালকা বৃষ্টি ছিল, বৃষ্টি পড়েছে। তো সুন্দর লাগছিল, পরিবেশটা আরো বেশি ভালো লাগছিল। তো এই হচ্ছে বনভান্তের মন্দির এবং পাশে একটা ছোট লেক রয়েছে, কায়াকাং লেক। এই সুন্দর লেকটা ভালো লাগে এবং দেখতেও খুবই চমৎকার। এখানে আসলে দাঁড়িয়ে থাকলে আপনার হৃদয় খুব সহজে শীতল হবে এবং ভালো লাগবে। পরিবেশটা এতটাই চমৎকার যে আসলে জীবনে অনেক কিছু দেখেছেন, বাট এই জায়গাটাতে যদি আপনি ঘুরে বেড়ান তাহলে অনেক ভালো লাগবে, এটা নিশ্চয়তা দিচ্ছি। এবং সময় পেলে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, সময় পেলে অবশ্যই রাঙ্গামাটিতে ঘুরতে আসবেন এবং ভালো লাগবে। তো দর্শক,